এইবার কাটবো। বিসমিল্লাহ। রক্ত, রক্তের গন্ধ, হ্যাঁ রক্তের গন্ধ। দেখ কেমন করে কাটতেছিস। হ্যাঁ শিখ, ভবিষ্যতে কামে লাগবো। ভাবতেছি কি করা যায়। এখন আম জাম কোনো কিছু সিজন না, তাহলে আমি এখন কি খামো? ইস, জলপাইয়ের সিজন তো কয়েকদিন আগে আসিল। জলপাই তো টক জিনিস না, অনেক মজা করে খাইছি, কিন্তু এখন টকও নাই মিষ্টিও নাই, তুই কোনো কিছু খামো। এখন যদি একটু ঝাল ঝাল জিনিস হইতো তাহলে হয়তো বা ভালো লাগতো। আচ্ছা, আগে আবার ডাক দিই, পরে সবাই মিলে ভাববো যে এখন কি করা যায়। এই বসা, মিম, গিট্টু, তোরা কই? অনিরুদ্ধ, তোর ওর কাজের সময় ডাইকে তো একদমই খুঁজে পাওয়া যাবে না। এই তাড়াতাড়ি তোরা সবাই এদিকে হাজির হ। এই কি ডাকে? করি না, নিশ্চয় আজকে কোনো অপারেশন আছে, খাওয়ানি, তাড়াতাড়ি যাই। এই বসা, মিম, গিট্টু, কি রে তোরা কই? পড়ি না, অনিরুদ্ধ, আজকে আবার ডাকে কেন? নিশ্চয়ই খাবারের কোনো প্ল্যানিং আছে। না, আজকে আর আমি যাবো না। ও খালি বারবার আমার নিয়ে ফাঁসায়। ও সব গাছের আমজাম চুরি করে খায় আর আমার নাম দেয়। না, আজকে আর যাবো না। না, আজকে যাই দেখি, নিশ্চয়ই আজকে আর ফাঁসাইতে পারবো না। যাই দেখি আজকে। এই বসা, মিম, গিট্টু, পুরি আজকে ও ডাকতেছে, ব্যাপার কি? নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, যাই। বসা, মিম, গিট্টু, তোরা কই? আরে পুরি আপুর নিয়ে আর পারি না, পুরি আপু যখন তখন ডাকবে। এখন জানি এখন বান্ধবীর বাড়িতে, এখন আমি কার কাছে যাবো? বান্ধবীর বাড়িতে না পুরি আপুর কাছে যাই। পুরি আপুর কাছে শুনে আছে হয়তো কামের নন্দের কাছে যাই, আগে পুরি আপুর সঙ্গে দেখা করে আসি, অনেক টাইম আছে বান্ধবীর বাড়ি পড়ে। পুরি কি হয়েছে? খাওয়া দাওয়া রেডি আছে নাকি? আরে এই পড়ি, ডাকছিস কেন? দরকার আছে দেখে তো ডাকছি। কি রে এত দিলে দিলে ডাকতেছিস কেন? আমি একটা কাজ করলাম তো আমার লেগে গেলাম। কর দো কাজ না থাকলে কি আর তো করে ডাকছে নাকি? চল ওদিক যে কই। আচ্ছা ঠিক আছে, চল। এই এখন যাই কারণে তো করে ডাকছি। হ্যাঁ শোন, আজকে আমি ভাবতেছি যে গাছের ফলমূল সবকিছু তো শেষই হয়ে গেছে, এইবার কি করা যায়? এখন তোরা বলতো কি করা যায়? এই পড়ি, চল আমরা আজকে সবাই মিলে ঝুলামাতি খাই। এটাই ভালো হবে, চলো সবাই মিলে ঝুলামাতি খাই। আর এমনিতেও তখন কোনো আমের সিজন নেই, কিছু সিজন নেই, চলো সবাই মিলে ঝুলামাতি খাই। এই তোরা কি বলিস? হ্যাঁ ঠিক। কিন্তু আমি ভাবতেছি মুরগি কই পাবো? ও ভালো কথা, গিট্টুর বাড়িতে তো মুরগি আছে, ওইখান থেকে নিয়ে আসবো। না না ভাই, আমাকে ভাই তুই মুরগি চুরি করবি? জীবনে এটা সম্ভব না। গতবার মুরগি চুরি করছিলি, ভাবি আবার মায়ের পিঠে চামড়া তুলে লাইছে। এইবার চুরি করান দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, করবো না। তুই যেহেতু চাস না, আর এই এলাকায় কি মুরগির অভাব আছে? সব জায়গায় মুরগি পাওয়া যাবো। আমাকে বাড়িতে নাই তাতে খেয়েছি, অন্য কারো বাড়িতে তো আছে। হ্যাঁ এতে বলে আমরা অন্য দায়িত্ব দেয়, আমি ওই দায়িত্বের ভিতরে নাই। শোন, তুই যায়া পেঁয়াজ, রসুন, তেল এগুলা নিয়ে আইবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাবো। আচ্ছা, আর মিম শোন, তুই আর লাগে যাবি, ঠিক আছে? যায়া তোমার হচ্ছে গিয়ে মশলাপাতি আছে না, সব নিয়ে আইবি যা। আচ্ছা ঠিক আছে। আর দূর তো নাও তোমার ঝুলাপাতি। হ্যাঁ তুমি আমার কতবার ক্ষতি করছো জানো? হ্যাঁ তোমার লাগি আমি আমার বান্ধবীর বাসায় যাই, কত বড় ইম্পর্টেন্ট আছে জানো তুমি? কি তোর আবার বান্ধবীও আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তোর বান্ধবীর সহ দাওয়াত রইলো, তোর বান্ধবীরা যায় নিয়ে আইগা, বুঝছস? ঠিক আছে যা। হ্যাঁ আমি এখনই যাব। আচ্ছা
শোন তুই আমার সাথে চল, দেখি কোন বাড়িতে মুরগি আছে, চুরি করে নিয়ে যেতে হবো তো। চল চল। কোথাও তো মুরগি পাইতাছি না, যে বাড়িতে গেতেছি ওই বাড়িতে থেকে দৌড়ানি খেয়ে যেতেছি। এখন কি করবো? আমিও তো তাই ভাবি যে আমাকে কপালে থাকলে কেন আটকাবো। ওই দেখ সামনে একটা বেড়া মুরগি নিয়ে কথা কইছে। তাই কি হয়েছে? এখন দেখ আমার লগে আয়, কি করি। তুই গান দাঁড়িয়ে গেছি, তোমার লেগে একটা মুরগি আনছি। মুরগিটা নেই কেমনে? পাইছি। এই তুই বালতি দেখি করবি? আরে বালতিটা ওই বেটার হাতে দিয়ে মুরগিটা নিয়ে দেখ খালি। আরে তোমার ভালোবাসার মানে তোমার ভালোবাসার দিকে তো আজকে তোমার লেগে ওই যে একটা মুরগি নিয়ে এসেছি। ও এই আমি তোমাকে ওই যে পাখির গরুর পিছনে খারাপ দিয়েছি রাস্তার সাইডে, আইয়া মুরগিটা নিয়ে যাও। আরে আহো আমি তো খারাপ দিয়েছি। হ্যাঁ এই যে তোমার পাখির ঘরের পিছনে খারাইছি। হ্যাঁ আহো, আরে সেই মুরগি আনছি বুঝো নাই, আরে কেউ নাই। আরে মুরগি গেল কই আমার? ওই মুরগি কই? মোল্লার বাড়ি এলো কোথেকে? হ্যাঁ এটা কি হলো? মুরগি গেল কই? মুরগি যে আমার মোল্লার বাড়ি, মোল্লার বাড়ি এলো কোথেকে? ঠিক আছে। ওমা এই মুরগি তোর সাহস এলো কেমন করে আমার এখানে মারলি? হ্যাঁ হায় হায় পরি, তোর যে কি বুদ্ধি! তুই বেটার কাছ থেকে কেমনে করে মুরগিটা চুরি করে নিয়ে এলি? তুই না একটু সাবধানে থাক, এখনই যদি তো আবার আমার মুখের মধ্যে খামছি মাইরে। আরে মারবো না। ওটা হচ্ছে কখন আবো কখন আবো। এই যে পরি, এই দেখ এনে মশলা চাইল টাইল হলুদ মরিচ সব আনছি। ভালো হয়েছে। আচ্ছা তোর মুরগি আনছ? হ্যাঁ আচ্ছা দে জব করি। হ্যাঁ এই যাবো কেন দিয়ে দে তো ভালোই হয়েছে। ওই আচ্ছা আমরা দুজন বুড়া মানুষ আছি, আমরা দিলে মুরগিটা জব দিই। এখন যা যা। আচ্ছা চল। ওই তুই কি ব্যবস্থা কর আমি যাই আমরা তিনটা ইট নিয়ে আসি। আচ্ছা চল। এই ব্যাগের ভিতরে সব কিছু আছে, এগুলো পরে বের করবো। ধরো। হ্যাঁ ভালোভাবে এইবার কাটবো। বিসমিল্লাহ। ব্যাপার রক্ত, রক্তের গন্ধ, হ্যাঁ রক্তের গন্ধ। এই যে বড়ি কাটছি। এই এনে রাখ। কি বডি কো? বডি তো পাই না, এইটা নেই কাট। ওই পরি ইট পাইলাম না, ভীমরে পাঠাইছি ইটের দিকে। আচ্ছা ও আসুক ততক্ষণ আমি কাটি। তোকে কখন কইছি যে একটা বডি নিয়ে আসবি? বডি তো না কি নিয়ে আসবি? দাও দাও দিয়ে কোনোদিন মুরগি কেটে যায় না। দেখ কেমন করে কাটতেছি। হ্যাঁ শিখ, ভবিষ্যতে কামে লাগবো। এটা বডি আনছ? হ্যাঁ হ্যাঁ ভালো করে কাট। আরে মুরগি কি আনছ সেটা একটু দাঁড়াও। কাটি। তোর একটা কাটতে এত সময় লাগে? আরে এটা তো দাঁড়ি নেই, কাটবো কেমনে? একটা কাটতে এত সময় লাগে, তাহলে বাকিগুলো কাটতে পারবো। বড় দেখা বুঝছস? আর শোন আমি
বাকি করি হ্যাঁ হ্যাঁ কর এই যে এটা কিন্তু আমার আমি খাবো দিমু না এই যে আমার এই কারণে ছোট ছোট মাংস নিতেছি এই হচ্ছে কি এক ভাগ ঠিক আছে এই তুই পা খাবি না না বাটা খাম না আচ্ছা ঠিক আছে না খেলি তোকে দুইজনের ভাগে দুটো পা দিলাম আর এই ছেড়ারে কোনো হানি পাইতাছি না আস্তে খাইলে পাইলেও ওর আন্টি গুটি ফিসালাম ওর বাই তো খেলে আমারে বকে সারা গ্রাম জুড়ে খুঁজলাম কোনো জায়গায় নাই আমার মনে হয় নদীর পাড়ে রয়েছে ওরা বেগ শয়তানে একখানে ওই কোন বুদ্ধি যে পাকাইছে আস্তে খাইলে কোন একটা কাম কইরা বলে ব্যাকটেরিয়া কইতে ফিসালাম এই যে মাথাটা আমার ঠিক আছে ঠিক আছে কইছিলাম না যে সারা গ্রাম জুড়ে যখন খুঁজলাম কোনো হানি পাইলাম না তাহলে ব্যাগ বানরের দল এই নদীর পাড়ে থাকো মুরগি তোরা কি করছস আমার বাড়ির মুরগি তো নিয়ে আস নাই আমার ঘরের থেকে মুরগি নিয়ে আসছ না সত্যি কি রাখা ভাবি এটা আমার বাড়ির মুরগি না কই মুরগি কোস থেকে কইতে আনছত আরে ভাবি শোনো রাস্তায় না একটা বেডের লেগে মুরগি নিয়ে যাইতেছিল পরে ওই বেডের হাতে আমি ময়লার বালতি ধরে দিয়ে পরে আমি মুরগিটা নিয়ে এসে পড়ছি আর শোনো তুমি আমার সাথে খাইতে চাইলে এনে বসে পারো তো উমা তোরা আমারে দিবি আমার দিকে দে তোরা দাদা কবি আমি তাই হ্যাঁ দিস দিস কিন্তু এটা তো আমি আচ্ছা সমস্যা নাই তুমি দাম ভাবি লাগো না এবারের মতো তুমি হ্যাঁ লাগলে তো আরো সহযোগিতা করুন মাইনের কাছ থেকে মুরগি আনছো তোর তো বলে মাসে পরের থেকে আইনা দিমু তার মানে দিবি হ্যাঁ হ্যাঁ তোমার দিম ভাবি তোমার মতো একটা ভাবি থাকলে কি আমার আর কিছু প্রয়োজন হয় নাকি দেখলি আমার ভাবি কত ভালো তোর তো আমার ভাবি চাল চাল বের করে ওগুলা ই করতে হইব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে এত ধীরে লিখি হইব চার ভাগ করছিলাম দুই ভাগ পুরি তুই কি মাংস সরাইছস আরে তুমি তো সামনে না আমি পাতিল নিয়ে কইরা দিছি এখন তার ভাগ নাই হ্যাঁ কিলো আল্লাহ মাংস কি কই আরে কত নাই সরি গেল কিলো মাংস তুই গেছিস মাথা